যেদিন ফাঁসি দিব জনগণে জানাই দিবেন, আমরা কষ্ট করে দেখতে যাব, কিন্তু ওর বিচার আমরা সবাই দেখতে চাই। আমি স্যার বিচার চাই, আমার বাপ মার নাই, কেউ নাই, ওরা এমন ফাঁসিতে ঝুলাবেন যেন জীবনে যেন কেউ জামাই বউরে যেন মারবে না। আমাদের ধারণা, প্রাথমিকভাবে আমাদের ধারণা ওই কাজটা করেছে, ইয়াসিন আলী তার হাজব্যান্ড, লামিয়ার হাজব্যান্ড, সেই কাজটা করেছে। আমি ওর মেজো বই না, মানে চান্নাতের দিনে ওরে ফোন দিছে, ওর হরিয়ে ফোন দিয়ে কয় কি যে আমার পোলাটারে তুই একটু রাখবি। তাই আমার ছোটো বোনে কইতাছে যে না, আমার বড় বোনে ওরে পছন্দ করে না, ওরে রাখলে খালি ঝগড়া হয়, মারামারি হয়, মাইনসে খারাপ কয় তুই রাখ, পরে আমি ওরে জেলে দিয়ে দিমনি। পরে চান্নাতের দিনে মারামারি কিলাকিলি হয়েছে, জিত করে শ্যামও রান্ধেনি, কিছু রান্ধেনি। পরে ঈদের দিন আমার কাছে আইসে, কয় কয় বই না আমার না তোর বইনের শ্যামাই রান্ধে দেয়নি। তা আমি আবার আদর মুদুর করে কি থাকগা, আমার বড় বোন জিত করে শ্যামাই রান্ধে দেয়নি, ওই যার জামাইরাও খাইব না, ওরাও খাইব না, ওর কত লেটার ওর জিত। পরে আমার কথা যে বোন আমি তো শ্যামাই মোমা রাঁধিনি, আমি আবার আদর মুদুর করে ওরা শ্যামাই মোমা খাওয়াইয়া তারপরের দিন আমি যাই বড়টার আমি দমক দিছি, ছেড়ে তুই শ্যামাই রান্ধে দাস না কিলিগা, কয়কে কাউরা খাওয়াবো না, নিজেও খামো না। পরে এর মধ্যে আমরা আবার ঈদের পরে খালা মানে মামা গোবাইত গেছি, মামা গোবাইত যাইয়া খাইয়া মুইয়া আইসি। আর পরে তারপরের দিন আমার খালা গোবাইত যাওয়ানোর কথা ছিল, আমার শোল ভালো না দেখে ওরা গেছে, যাইয়া মুইয়া ঘুরা মুড়া। তারপরের দিন আমার সোমবারে আমি এবার গেছি ওর ভাই, যাই কই কি রে লামিয়া তুই কামে যাসনি, কয় কি কুত্তার জ্বালায় আমি কামে যাইনি, কেলে যাসনি কিলিগা, কয় কুত্তার কারণে আমার চাকরিটাও গেছে গা, আর তোর বোনে এই কুত্তার লাগে আমার সংসারটা ভাঙিয়া যাবো, ও তোর বোনের ছেড়ে দিয়ে আমি ওর সংসার করি। তা আমি আবার ওর কইছি যে তুই যে সংসার করবি তোরা তো মারা লাগবে সেকেন্ডে, আমার বড় বড় কারণে তোরা মারতাছে না। ও কুত্তায় কয় কি তুই যদি বড় বোনের না ছাড়বি তোরও মারমু, তোর বড় বোনেরও মারমু, ওর জামাই এসে। এটা আমার আর খালায় সাবারে থাকে, হে আবার মোবাইলের মধ্যে এমবি চালায় আর দেখে সব কিছু, ও হে আমার কোথাছে দেখ তো 3টা হাঁস আছে, দেখ তোরে তুই তোর বোন নাকি, এই যে আমি দৌড়ে আসছি স্যার। 3 জন থাকতো, ওই যে আমার পাগল বোনটা, ছোট বোনটা আর ওই বাচ্চাটা। হে দেখছে যে একটু আগে মানে মোবাইলটা চালু দিছে, চালু দেওয়া কয়েকে দেখি তো ভিডিওর মধ্যে কোনো ইটা ওর মোবাইল কি খোলা নাকি। আমি আবার ফোন দেখেছি খালা ওর মোবাইলটা তো বন্ধ, তুমি তো দেখো তো ওই তো ইমু চালায়, তোমার লাগে তো খাতির আছে দিয়ে তো জিজ্ঞেস করা। পরে যখন চালু দিয়ে দেখে যে এই অবস্থা, পরে আমার লগে লগে ফোন তো দেখ তো তুই যাই আর দেখ তোর লাশটা কি তোর বই নিয়ে। আর আমার বোনের জামাইও কইছে যে তারা আমি তোকে দুটার আমি শান্তি দিব না, আমি তোর দুজনের মাইরা যদি আমি জেলও খাটি আমার কোনো দুঃখ নেই। লামিয়ার জামাই কইছে, লামিয়ার জামাই কোনো কাজ করতো না, খালি গাঞ্জা খর ব্যস্ত, এলে ওর বাপে ওর জেলও দিয়ে দিছিল, জেলের যে কোন সময় ছাড়া পাইছে স্যার আমি কিচ্ছু জানি না। আমি স্যার আমি বিচার চাই, আমার বাপ মার নাই, কেউ নাই, ওরা এমন ফাঁসিতে ঝুলাবেন যেন জীবনে যেন কেউ জামাই বউরে যেন মারবে না এমন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ওনারা থাকতো এই রুমে আমরা ভাড়া দিছিলাম, ওনারা এখানে থাকতো। তো 4-5 দিন যাবত রুম তালা মারা, ওনারা আর মানে তালা খোলে না। তো ওর হাজব্যান্ড 2-3 দিন মানে সকালবেলা খালি দিতে গুড়গুড় করে, রাত্রেবেলা গুড়গুড় করে। তো একজন আবার জিজ্ঞাসা করছে যে তুই এদিকে গুড়গুড় করে কয় প্রস্রাব করতে আইসি, কয় বাসার ভিতরে প্রস্রাবখানা নাই, তুই এখানে এলি প্রস্রাব করতে। পরে চলে আইসে, পরে আজকে সকালে নিউজ পাইছি যেন এখানে লাশ পাওয়া গেছে। পরে আমরা যা দেখি যেন এখানে মেয়েরা ফেলা গেছে লাস্টে, যে এখানে কিছু সিফটিন রাখা আছে বাইরে, ওইটা সিফটিনের নিচে ছিল লাশগুলো। এই বাড়িতে রুম হইলো, ওই পাশে একটা ভাড়াটিয়া থাকে, এই পাশে একটা ভাড়াটিয়া। ওরা ঈদের সময় গেছে ছুরি বেড়াইতে, দেশে বাড়িতে আর আসে নাই। আর পাশের রুম আমার দাদি থাকে, উনি বৃদ্ধ অসুস্থ। আর উপরে একটা ভাড়াটিয়া আছে। আর এই পাশে আমার চাচা মারা গেছে 4 বছর, চাচি মারা গেছে 6 মাস। তো ওনাদের মালামাল এই পাশে রেখে আমরা তালা মেরে রেখে দিচ্ছি এই আর কি। এই রুমটাতে থাকতো 2টা মেয়ে, একটা বাচ্চা। আর 3-4 দিন আগে ওর হাজব্যান্ড আইছে, ওর হাজব্যান্ড থাকতো। ভাড়া দিয়েছে 1 তারিখে, এই রানিং মাসের 1 তারিখে। ওরা একটা বোন ভিক্ষা করতো, আর একটা ওই পাশে না কোথায় কাজ করতো গার্মেন্টসে। ওর মা বাবা ঢাকাতে এই জায়গাত বাড়ি করছে, অগ 3 কুলে কেউই নেই,
শুধু ওরা 3টা বোন। এই বড় বোনের পরে ওর বিয়ে হয়েছে। স্বামীটা তেমন ভালো না, খানা খাদ্য তো দেয় না। সেই ছোটো বাচ্চারাই মনে করেন গার্মেন্টস করে খায়, অনেক কষ্টে অনেক বলে থাকে। এই হপায় বলে এইবার যে বাড়াইছে আমরা জানি না, আমরা জানি যে নো তো ওরা ওইদিকে আমার লগে 3-4 দিন আগে দেখা হয়েছে, 1 সপ্তাহ আগে দেখা হয়েছে। পরে আমি জিজ্ঞেসি কিরি তোরা কি গার্মেন্টসও কাজ করো? কয় হ আপা কী করবো। আর যেই বোনটা মেজু, এই মেজু বোনটা ওই বাচ্চা ইডারে রাখতো, বাচ্চাটারে রাখতো। হে বড়টা এটা বড়টায় রাখতো। এরপরে এই যে এই কাম আজকে এই ঘটনাটা ঘটছে। হবাই 1 তারিখে মনে হয় বাড়াইছে, 1 তারিখে বাড়াইছে। কিন্তু এই ঘটনা যাই ঘটছে আমরা জামাইরেই দোষী, কিন্তু ওর বিচার আমরা সবাই দেখতে চাই। যেদিন ফাঁসি দিব জনগণে জানাই দিবেন, আমরা কষ্ট করে দেখতে যাব। সকাল 11টার দিকে আমরা সিদ্ধিরগঞ্জ থানা খবর পেল 999-এর মাধ্যমে যে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি বড় পুকুরিয়া আমির হোসেনের বাড়ির পাশে 3টা ডেড বডি পাওয়া গিয়েছে। তার মধ্যে 2টা মাথা কাটা এবং একটা 4 বছরের বাচ্চা। তো মৃতদেহগুলো ছিল অর্ধগলিত অবস্থায়। তো পুলিশ সাথে সাথে আসলো এবং আসার সাথে সাথে আমরা যেটা আমির হোসেন যে পাশে যার বাড়ি ওয়ালের সাথে তাদেরকে গর্ত করে পুঁতে রাখা হয়েছিল, সেখানে একটা হাত দেখা গিয়েছিল। ওটা দেখি তারা ফোন দিয়েছিল 999-এ এবং সেখান থেকে জেনে সিদ্ধিরগঞ্জ জানানোর সাথে সাথে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আসে এবং হচ্ছে ডেড বডিগুলো উদ্ধার করার পরে যেটা পাওয়া যায় যে আশেপাশে কথা বলে সাক্ষী সবার সাথে কথা বলে যেটা পাওয়া যায় যে এখানে লামিয়া আক্তার এবং স্বপ্না আক্তার নামে 2 বোন থাকতো এবং তাদের লামিয়া আক্তারের 4 বছরের একটা ছেলে ছিল। তো লামিয়া আক্তারের হাজব্যান্ড নেশাগ্রস্ত ছিল, তার সাথে তার সম্পর্ক ভালো ছিল না, রেগুলার তর্ক বিতর্ক এবং সে কোনো ইনকাম উপার্জনও করতো না। লামিয়া আক্তার গার্মেন্টসে চাকরি করতো। তো তার লামিয়া আক্তারের ফ্যামিলি তার হাজব্যান্ড ইয়াসিন আলীকে সন্দেহ করে এবং বলে যে এই ঘটনা তাকে দিয়ে সম্ভব। তা আমরা ইয়াসিন আলীকে আমরা গ্রেপ্তার করেছি, সে সন্দেহজনক, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনানুগ যা ব্যবস্থা আছে সেটা প্রক্রিয়াধীন। যেমন সে ইনকাম করতো না, সে টাকার জন্য চাপ দিত, তার থেকে টাকা নিতে চাইতো এবং সে মাদক ব্যবসা আমরা শুনেছি, কিন্তু এটা এখনও আমরা যেহেতু জিজ্ঞাসাবাদ চলছে তো এটা এখনও আমি কনফার্ম করতে পারছি না, কিন্তু আমরা আশেপাশে থেকে শুনেছি যে সে মাদক ব্যবসা করতো। তাকে গ্রেপ্তার করা হয়েছে মিজমিজি দক্ষিণপাড়া কলাবাগান থেকে। সে পলাতক ছিল, জিডি হয়নি, সেটাও আত্মীয়স্বজন এরকম ছিল না, জিডি হয়নি। যেটা হয়েছে যে যেখানে তাদেরকে গর্ত করে পুঁতে রাখা হয়েছিল সেখানে একটা হাত দেখে সেই ওয়ালের সাথে যে বাড়ি সে আমির হোসেন উনি ফোন দিয়ে জানিয়েছেন। এখন পর্যন্ত একজনকেই জিজ্ঞাসাবাদ চলছে। আমাদের ধারণা প্রাথমিকভাবে ওই কাজটা করেছে ইয়াসিন আলী, তার হাজব্যান্ড লামিয়ার হাজব্যান্ড, সেই কাজটা করেছে। পারিবারিক দ্বন্দ্ব এবং হচ্ছে 4-5 দিন আগে হতে পারে, 4-5 দিন আগে এই কাজটা হয়েছে।